আমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের চার পকের যোগ বিয়োগ গুণ বা অধ্যায়ের একটি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন একটু দেখো সবাই। রায়হান একজন সিএনজি চালক। রায়হান একজন সিএনজি চালক। আচ্ছা, তার দৈনিক আয় 400 টাকা। দৈনিক মানে দিন, প্রতিদিন সে আয় করে কত টাকা? 400 টাকা। এবং 250 টাকা এটা কি? এটা হলো ব্যয়। 250 টাকা হলো ব্যয়। তার দৈনিক ব্যয় হলো 250 টাকা। আচ্ছা, খরচ করে 250 টাকা সে খরচ করে। তাহলে সে সিএনজি চালায়। তার দৈনিক আয় হলো তোমার 400 টাকা এবং ব্যয় হলো 250 টাকা। আমাদের কাজটা হলো প্রথমে তার মাসিক আয় কত। মাসিক মানে এখানে এক মাস, তারপর এক মাসে আয় কত, প্রতি মাস বা এক মাসে আয় কত। তাহলে আমরা দেখো এটা হলো দৈনিক। দৈনিক মানে একদিন, মাসিক মানে এক মাস। ঠিক আছে, এখানে আছে দিনের আয়, একদিনের আয়। আর এখানে আমাদেরকে কি মাসেরটা বের করতে হবে। এখন দেখো এখানে এখানে কোন মাস, আমরা জানি 12 মাসে এক বছর, কোনো জানুয়ারি ফেব্রুয়ারি এরকম কোনো মাসের কথা উল্লেখ নাই। যদি আমাদেরকে মাসের কথা উল্লেখ থাকতো তখন কিন্তু আমরা মাসের সংখ্যাটা বের করতাম। যেমন ফেব্রুয়ারি মাসের আয় কত, তখন আমরা ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হয়। জানুয়ারি মাস কত দিন হয়, তাহলে জানুয়ারি মাসে 31 দিনে হয়। এখন এইরকম কোনো মাসের কথা এখানে উল্লেখ নাই। না থাকার কারণে আমরা কি করবো, আমরা ধরে নিব, আমরা জানি সাধারণত এক মাস সমান 30 দিন। এক মাস সমান 30। তাহলে আমরা কয়ের যে সমাধানটা, সেই সমাধানটা আমরা একটু করে ফেলি। আমরা জানি, একটু খেয়াল করো, এক মাস সমান 30 দিন। তাহলে এক মাস সমান 30 দিন কেমন? এবার আমরা পারবো একদিনে আয় করে, একদিনে আয় করে কত বলো তোমরাই বলো। একদিনে আয় করে 400 টাকা। একদিনে আয় করে 400 টাকা। একদিনে যদি আয় করে 400 টাকা, তাহলে 30 দিনে আয় পরিমাণ বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে আমাদের কি হবে? গুণ হবে। 400 গুণ 30। এখন আমরা এই গুণটা একটু দেখব। 0 3টা 1 2 3 3টাকে আমরা লিখলাম, 2টার একটা 3টা, তাহলে থাকলো 4 আর 3, 3 4 12, 12,000 টাকা। তাহলে আমাদের কয়েকটা কি শেষ। এখন আমরা খ নম্বরটা করব। খ নম্বর আমাদের কি হচ্ছে? তার 12 দিনের আয় কত। হ্যাঁ, তার 12 দিনের আয় কত? তার সহজ হিসাব। একদিনে আবার আমরা লিখলাম একদিনে আয় করে বা একদিনের আয়। একদিনে আয় করে, দেখো একদিনে আয় করে কত? 400 টাকা। তাহলে 12 দিনে আয় করবে কত? বেশি হবে না? তখন আমরা 12কে 400 দিয়ে গুণ দিব। 400 গুণ 12। এখন কোন করে শুনে যদি লিখে ফেললাম, তাহলে 12 আর 60 থাকলো, 4 12 48, 4 12 এই যে 4800 টাকা। 4800 টাকা আমরা এই পাশের গড়। আচ্ছা, গ নম্বরে আমাদেরকে কি বলছে? তার মাসিক ব্যয় কত। তাহলে ওই যে আমরা জানি এক মাস সমান 30 দিন, একদিনে ব্যয় 250 টাকা, তাহলে 30 দিনে ব্যয়, এটা তো গুণ হবে নাকি? তাহলে আমরা এখানে লিখতে পারি এক দিনে ব্যয় করে কত টাকা করে? 250 টাকা। একদিনে ব্যয় করে 250 টাকা। তাহলে 30 দিনে ব্যয় করে 250 গুণ 30। এবার আমরা শূন্য যদি এখানে লিখে ফেললাম, 25 আর 3 থাকলো, 3 দিয়ে 25কে গুণ দিলে 3 25 75। অথবা আমরা এভাবে করতে পারি, 3 5 15 5 আর থাকে 1 3 দিয়ে 6 7 7,500 টাকা। এটাই হলো আমাদের উত্তর। ঠিক আছে, প্রথম কাজ করলাম, প্রথমে আমরা 30 দিন এক মাসের আয় বের করলাম, পরে বলছে 12 দিনের আয় গুণ করলাম, পরে আরো বলছে মাসিক ব্যয়, তাও এক মাসের ব্যয়টা আমরা বের করলাম। ঠিক আছে।